মহাবিদ্রোহ বা সিপাই বিদ্রোহ প্রজেক্ট। প্রথমে রয়েছে ভূমিকা, কারণ, বৈশিষ্ট্য, ব্যর্থতার কারণ, প্রকৃতি, ফলাফল, এবং শেষে দেখতে পাবে এই প্রজেক্টের বা প্রকল্পের কৃতজ্ঞতা স্বীকার। তো এখানে দেখে নাও, ভূমিকা রয়েছে প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা রয়েছে রাজনৈতিক কারণ, এটা রয়েছে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণে দুটো পয়েন্ট রয়েছে, এটা ধর্মীয় কারণ, অর্থাৎ তোমরা পরপর কারণগুলো সুন্দর করে গুছিয়ে প্যারা প্যারা করে লিখবে। এটা রয়েছে শেষ কারণ, অর্থাৎ প্রত্যক্ষ কারণ, অর্থাৎ মহাবিদ্রের যে কারণগুলো রয়েছে সেটা তোমরা পরপর গুছিয়ে লিখবে প্রথমে। তারপর থাকছে প্রকৃতি। এই প্রকৃতির একাধিক প্যারা রয়েছে, এটা যার প্রথম প্যারা, এটা দ্বিতীয় প্যারা, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিতে পারো, নিয়ে লিখে নিতে পারো, এবং এটা 3 নম্বর প্যারা। তো 3টি প্যারা দেওয়া রয়েছে এই সিপাহী বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে, অর্থাৎ কারণ হলো, এটা হলো প্রকৃতি। এবার দেখে নেব বৈশিষ্ট্য। তো সিপাহী বিদ্রোহের একাধিক বৈশিষ্ট্য ছিল, বৈশিষ্ট্যগুলি পরপর দেখে নাও। এটা প্রথম বৈশিষ্ট্য, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। সিপাহী বিদ্রোহের একাধিক বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বর বৈশিষ্ট্য এটা। পরবর্তী বৈশিষ্ট্য দেখো, এটা 3 নম্বর বৈশিষ্ট্য। তো এইভাবে তোমরা সিপাহী বিদ্রোহের বৈশিষ্ট্য বলে হেডিং করে পরপর বৈশিষ্ট্যগুলো প্যারা প্যারা করে লিখবে। তারপর দেখে নেব ফলাফল। তো সিপাহী বিদ্রোহের একাধিক ফল বা ফলাফল ছিল, সেগুলো পরপর আমি পয়েন্ট করে দিচ্ছি, দেখো পেন চিহ্ন দিয়ে পরপর পয়েন্ট করা রয়েছে। যে ফলাফলগুলি ছিল সিপাহী বিদ্রোহের, সেগুলো তোমরা গুছিয়ে গুছিয়ে পরপর লিখবে। তো মূলত এটা কিন্তু কলেজ বা স্কুল উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এই প্রজেক্টটি। তো দেখে নাও একাধিক ফলাফল রয়েছে, তো তোমরা এটা মূলত বিষয়বস্তু হিসাবে লিখবে। এবার দেখে নাও ফলাফলের পরবর্তী পয়েন্টগুলো। তো ফলাফলের পরে থাকছে ব্যর্থতা, এটা ছিল ফলাফলের শেষ পয়েন্ট। এবার দেখে নেব সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ। তোমরা মূলত তোমাদের প্রজেক্টের এই সমস্ত টপিকগুলো পরপর লিখবে বা প্যারাগুলো পরপর লিখবে, এটা মূলত প্রজেক্টের মূল বিষয়বস্তু। তো তোমরা প্রজেক্টের শুরুতে একটা সূচিপত্র করছো, তারপরে এই বিষয়বস্তুটা লিখছো, এবং সবার শেষে দেবে কি কৃতজ্ঞতা স্বীকার। তো কৃতজ্ঞতা স্বীকার কিভাবে লিখতে হবে সেই নিয়ে কিন্তু আমি একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। সেই সঙ্গে কিভাবে গ্রন্থপঞ্জি লিখবে, তোমাদেরকে বলি, তোমাদের এই প্রজেক্টে কিন্তু একটা গ্রন্থপঞ্জি দিতে হবে, অর্থাৎ এই যে বিষয়বস্তুটা রয়েছে এটা কোন কোন বই থেকে লিখলে সেটাও দিতে হবে, এবং সামনে একটা ফ্রন্ট পেজ।